মানববন্ধনে আমরা দাবি করছি সন্ত্রাসীদের যেন গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনা হয়। যেহেতু আমাদের শারমিন ম্যাম নিরাপত্তাহীনতায় ভুগছেন, তো আমরা চাচ্ছি যারা এই হামলা চালিয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। আমরা শারমিন ম্যাডামের বাসায় শারমিন ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। তখন ওনারা চাঁদাবাজ সন্ত্রাসের সাথে করে ওনারা ওই সময় ওই বাড়িতে আমাদের উপর আক্রমণ করে। ওরা ওখানে ভাবছিল আমরা ওখানে করতে গেছিলাম, ওনারা আমাদের উপর বিভিন্ন ইট পাকেল ইত্যাদি নিক্ষেপ করে, আরও বিভিন্ন গালিগালাজ করে ইত্যাদি ইত্যাদি আর কি। ওনারা মূলত এখানে চাঁদাবাজের করতেছে আর কি, ম্যাডামকে অনেক জোর জুলুম করতেছে, ম্যাডাম চাঁদাবাজির বিরুদ্ধে করে এই কারণে। আমাদের অক্সফোর্ড মডেল কলেজের একজন শিক্ষক প্রভাষক শারমিন আক্তার ম্যাম, ওনার উপর ফেব্রুয়ারি মাসের 8-9 তারিখ এবং এমনকি এর আগেও সন্ত্রাসীরা ওনার এবং ওনার পরিবারের উপর হামলা চালিয়েছে। এই নিয়ে কেউ কোনো কথা বলেনি। তারপর হচ্ছে গিয়ে উল্টা ওনাদের উপরে দোষারোপ করা হয়েছে, উল্টা ওনাদের উপরে মামলা দেওয়া হয়েছে, কিন্তু এ নিয়ে কেউ কোনো জোর গলায় কিছু বলতে পারেনি, কারণ তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। তাই আমরা চাই এটার যেন একটা সুষ্ঠু বিচার হোক, আমাদের লক্ষ্মীপুর জেলাকে যাতে সন্ত্রাস মুক্ত করতে পারি এবং চাঁদাবাজ মুক্ত করতে পারি। সেই জন্য আজকের এই মানববন্ধন, আমরা এর সুষ্ঠু বিচার চাই। বিচার চাইতে শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে দাঁড়িয়েছি। উপস্থিত সংবাদ মাধ্যম কর্মী ও আরও যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার, প্রভাষক, অক্সফোর্ড মডেল কলেজ, লক্ষ্মীপুর। গত 3 মাস ধরে আমাকে হেনস্থা, শ্রমিকদের আহত ও সর্বশেষ লুটতরাজ ও হত্যা করার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ জানাচ্ছি। চাঁদাবাজি উন্নয়নের পথে প্রধান বাধা। আমার প্রবাসী ভাইয়ের পরিশ্রমের টাকা ও বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করা টাকা দিয়ে 2014 সালে ঢাকা রায়পুর মেইন রোডের 3 নং ওয়ার্ড বাঞ্ছানগর ফরিদপুর পৌরসভা দরিদ্রী পেট্রোল পাম্প সংলগ্ন একটা জমি ক্রয় করি। এই পর্যন্ত 3 বারে 8 লাখ টাকা চাঁদা দেওয়ার পরও গত 25শে নভেম্বর 2025 আমি নিজ দায়িত্বে সেখানে অসমাপ্ত কাজ করতে গেলে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। আজ আমি পরিস্থিতির শিকার। 3 নং ওয়ার্ডে একটা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র রয়েছে, যার মাঠকর্মী হচ্ছে জাকির, মৃত আবুল কাশেম ও তার পরিবার। এই পরিবার মাদক ব্যবসার সাথেও জড়িত আছে বলে জানা গেছে। জাকিরকে যারা মদত দেয় তাদের উপস্থিতি অদৃশ্য। প্রশাসনের সহযোগিতা চেয়েছি বারবার, কোনো এক অদৃশ্য শক্তির কবলে পড়ে প্রশাসন আমাকে সহযোগিতা করতে ব্যর্থ হচ্ছে। তারই ফলশ্রুতিতে গত 8/2/2026 তারিখে রাত 9:30 সময় আনুমানিক আমাদের বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে সীমানা প্রাচীর ভেঙে 15 থেকে 20 জন সন্ত্রাসী নিয়ে আমাদের বাসভবনে এক দুর্ধর্ষ লুটতরাজ সংগঠিত করে অপরাধী চাঁদাবাজ জাকির হোসেন। ধারাবাহিকভাবে 11 তারিখ দিবাগত রাত 2:30 ও পুনরায় লুটতরাজ ও হামলা ভাঙচুর করে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। 12 তারিখ সকাল 7:30 এর সময় যখন সবাই ভোট কেন্দ্রে ব্যস্ত, প্রশাসন ব্যস্ত ইলেকশন নিয়ে, অপরাধী জাকির, তার ছেলে মবিন ও তার স্ত্রী মুক্তা বেগম ইট কাঠের টুকরা, দা ও হ্যামার নিয়ে পুনরায় আমাদের ভাঙা প্রাচীর দিয়ে প্রবেশ করে আক্রমণ করে। তাদের দেখতে পেয়ে দ্রুত 1 মিনিটের যুগান্তকারী সিদ্ধান্তে আমি ও আমার পরিবার প্রাণে বেঁচে যাই। পথচারীরা এগিয়ে এলে তারা আমাদেরকে উদ্ধার করে। আমাদের গেট খুলে আমাদের গেট বাইরে থেকে লক করে রাখা হয়েছিল। অতিশয় দুঃখের সাথে বলতে হচ্ছে, লুটপাট ও হামলার 15 দিন অতিবাহিত হলেও অপরাধী ধরা পড়েনি, লুটকৃত মালামাল উদ্ধার হয়নি। উপরন্তু আমাকে দমিয়ে রাখার জন্য অপরাধী জাকির হোসেন মিথ্যা মামলা দায়ের করার হুমকি দেয় এবং আমারই বিরুদ্ধে, আমার ঘরে লুটতরাজ করে, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে লুটতরাজের অভিযোগ আনে। এই অদৃশ্য শক্তি কারা, এটা খুঁজে বের করা এখন সময়ের দাবি। জাকির কোনো একা ব্যক্তি নয়, এই সংঘ